আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো খুবই দুঃখজনক এবং মর্মান্তিক একটা ঘটনা আপনাদের সামনে আমি এখন বলবো। তো আমাদের বাংলাদেশে এমন দুঃখজনক এমন নিক্কারজনক ঘটনা ঘটতেছে যেগুলো আসলেই খুবই খুবই একটা মর্মাহত এবং খুবই দুঃখজনক যে বিষয়গুলো। তার মধ্যে একটা মেয়েকে কিভাবে তারা মারতে পারে, কিভাবে মারতে পারে একজন মা তার সন্তানকে। তো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমি কোন ঘটনাটা বলতে যাচ্ছি। মসজিদের ইমামকে ফাঁসানো, মুয়াজ্জিনকে ফাঁসানো, তারা নিজে তো একটা জঘন্যতম কাজ করছেই, সেই সঙ্গে একজন মসজিদের ইমামকে মুয়াজ্জিনকে ফাঁসানো কত বড় চক্রান্ত করছে ভাই, কত বড় একটা চক্রান্ত করছে তারা এইরকম একটা বিষয়কে সামনে এনে। তো মেয়ের বাবা থাকে বিদেশে, মেয়ের বাবা বিদেশে থাকে, আর এই মেয়ের মা আর কি এই মেয়ের চাচা, তারা অবৈধ সম্পর্কে তারা লিপ্ত। আর এই সম্পর্ক এতটাই গভীরে গেছে যে তারা এমন জঘন্যতম কাজ করতে গিয়ে ছোট্ট একটা মেয়ের কাছে যখন ধরা পড়ে গেছে, তো তখন তারা কি করলো, চরম পর্যায়ে গেল, তাদের মনুষ্যত্বটা চরম পর্যায়ে গেল, এতটা নিম্ন পর্যায়ে গেল যে শেষ পর্যন্ত সেই মেয়েটাকে আঘাত করলো। এবং এটাও জানা গেছে যে তার কান কেটে ফেলা হয়েছে, তাকে দেয়ালে মাথা ঠুকিয়ে আঘাত করা হয়েছে। এবং শেষ পর্যায়ে এই ছোট্ট বাচ্চাটার খুবই দুঃখজনক, যেটা বলতেও আমার অন্তর কেঁপে উঠতেছে, সেই ছোট্ট মেয়েটার লজ্জায় স্থানে তারা আঘাত করে মেয়েটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। কী ছিল সেই মেয়েটার অপরাধ, কী ছিল সেই মেয়েটার অপরাধ যে আজকে এইরকম একটা মেয়ে, একটা নিষ্পাপ শিশুকে কী করা হলো, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। কোথায় আজকে আমাদের মনুষ্যত্ব, আমাদের মনুষ্যত্ব আসলে নেই ভাই। তো এমন যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলোর জন্য চরম 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 শাস্তির ব্যবস্থা করা দরকার। প্রতিনিয়ত আমাদের সমাজে পরকীয়া, জেনা, ব্যভিচার খুব বেড়েই চলেছে। আমরা চাই আগামীতে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক, আর এই রাষ্ট্র কায়েমে এই রকমের ব্যবস্থাগুলো করা হোক যেগুলো আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, যেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, সেই সমস্ত শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমরা চাই। তো এই রকমের দুর্ঘটনাগুলো যখন আমরা শুনতে পাই, যখন আমাদের কানে আসে, আসলে বিষয়টা কাউকে বলে বোঝানো যায় না যে এতটা নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা এমনি বলে নাই যে তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আবার এই মানুষ আবার চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। তো যারা এই কাজগুলো করতেছেন আর যারা দেখতেছেন, আপনারা সাবধান হয়ে যান। এই দুনিয়ার বিচারে আসল বিচার নয়, আল্লাহ তাআলার কাছে আপনার আমার আবার বিচার হবে। তো সেই বিচারককে ভয় করুন, যেই বিচারের ফয়সালা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। তো সম্মানিত দেশবাসী, ভিডিওটা আমি আপনাদেরকে সেই জন্য বললাম যেন আমরা সতর্ক হতে পারি, আমরা যেন সতর্ক হয়ে আমাদের জীবনযাপন করতে পারি, এই সমস্ত ঘৃণিত কাজ থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এবং সেই সঙ্গে এই যে ইমাম মুয়াজ্জিনকে যে এটা হয়রানি করা হলো, এটার জন্য আমরা নিন্দাবাদ জানাই এবং এর একটা বিহিত হোক, আইনসঙ্গত, আমরা এটা চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ, যেন সবাই যারা এখনও জানে না এই বিষয়গুলো সম্পর্কে তারা যেন অবগত হতে পারে ইনশাআল্লাহ।